গেল ৬ মাসে রাজধানীর উত্তরা থেকে ১,১২৮ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে শুধু একটি চক্রই ৭টি ছিনতাইয়ের ঘটনায় ৬০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। ছিনতাই ও ডাকাতির ঘটনায় এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে পুলিশ জানায়, শুধু রাতে নয়, দিনেও টার্গেট করে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। একটি রিকশা, ২ জন যাত্রী, হাতে ব্যাগ, কিছুটা পেছনে একটি মোটরসাইকেল, আরোহী ২ জন। দেখে সাধারণ যাতায়াত মনে হলেও কিছুক্ষণের মধ্যেই ভেঙে গেল ভুল। মোটরসাইকেল থেকে ছোঁ মেরে টেনে নেওয়া হলো রিকশায় থাকা ব্যাগটি। ঠিক এমন কায়দায় গেল ৩ মাসে ৭টি ছিনতাইয়ের তথ্য পায় পুলিশ। সিসিটিভি বিশ্লেষণ করে সবগুলো ঘটনায় ৩ জনের উপস্থিতি নিশ্চিত হয়ে নড়েচড়ে বসে পুলিশ। নানান ছদ্মবেশে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে চক্রের ২ সদস্যকে। কখনো ধরেন উবার বা পাঠাও চালকের ভূমিকায় কাজ করেছে, বিভিন্নভাবে কাজ করে এই চক্রটি গ্রেফতার করার আমরা চেষ্টা করেছি। পুলিশ জানায়, ছিনতাইয়ের জন্য ২টি মোটরসাইকেল ব্যবহার করত চক্রটি। নকল নাম্বার প্লেট অথবা তা খুলে রাখা হতো। পাশাপাশি বিভিন্ন ব্যাংক, এটিএম বুথের আশপাশে অবস্থান নিয়ে টার্গেট করত তারা। ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে এই যে ঘটনাগুলো তারা ঘটিয়েছে। ১৫ই জুলাইয়ের যে ঘটনা, ১৫ লাখ টাকা ছিনতাই, তারপরে আপনার ১০ লাখ টাকা ছিনতাই, তারপরে আপনার ৬ লাখ টাকা ছিনতাই, তারপর হচ্ছে আপনার ২০ লাখ টাকা ছিনতাই। এদিকে গেল রাতে পেশাদার ডাকাত চক্রের একটি পরিকল্পনা ভেস্তে দিয়েছে ডিবির ওয়ারি বিভাগ। উত্তরায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ডাকাত দলের ৫ জনকে। উদ্ধার করা হয়েছে ডিবির পোশাক, ওয়াকিটকি ও হ্যান্ডকাফ। গাজীপুর থেকে একটা সুতার গাড়ি আসবে ট্রাকে। ওই সুতার গাড়িটা তারা ডিবি পরিচয়, সাধারণত তাদের মোডাস অপারেন্ডি হচ্ছে তারা ডিবির যে জ্যাকেট, ভুয়া ডিবি পরিচয় দিয়ে এবং ওয়ারলেস সেট, এগুলো আমরা উদ্ধার করেছি। এগুলো ব্যবহার করে তারা এই ডাকাতি সংগঠিত করত। এদিকে ৭টি মোটরসাইকেল সহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিবির তেজগাঁও বিভাগ। তো ডিবি সবসময় হচ্ছে সজাগ এবং সচেতন আছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।